নম্বর সিজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সিজদা করা। আমরা যখন নামাজ পড়ি তখন সিজদার আয়াত আসে কিনা? সিজদার আয়াত যখন এসে যাবে সাথে সাথে সিজদা করবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মারইয়াম 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমান খারু সুজ্জাদান ওয়া বুকিয়া। তাদের নিকট আল্লাহ তাআলার আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয় তখন তারা কন্দনরত অবস্থায় আল্লাহ তাআলার সিজদায় লুটিয়ে পড়ত। সুবহানাল্লাহ। মানে ঈমানদার যারা তাকওয়াবান তাদের সামনে যখন আল্লাহ তাআলার সিজদার আয়াত এসে যায় তখন তারা কন্দনরত অবস্থায় সিজদার মধ্যে লুটিয়ে পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুল বনী ইসরাঈল 109 নম্বর আয়াত, وَيَكِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا। আল্লাহ তাআলা বলেন আর ওই সমস্ত ঈমানদার ব্যক্তিরা যখন সিজদার আয়াত এসে যায় তখন কাঁদতে কাঁদতে তারা ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় আরো বৃদ্ধি পায়। জোরে বলি সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجدة فسجد تزل الشيطان يبكي يقول يا ويله أمرنا بالسجود فسجد فأله الجنة وأمرت بالسجود فعصيت فلي النار। رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম সন্তান যখন সিজদার আয়াতসমূহ তেলাওয়াত করে সিজদা করে তখন শয়তান কাঁদতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা তাজাল্লা শাইতান ইয়াবকি। যখন আদম সন্তান সিজদার আয়াতসমূহ তেলাওয়াত করে আর ওই তেলাওয়াত করে যখন সিজদায় চলে যায় তখন শয়তান কাঁদতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান কান্না করে আর সে কি বলে, ইয়াকুলু ইয়া ওয়াইলাহু উমিরা বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাতু। তখন সে বলতে থাকে আদম সন্তানকে সিজদা করার জন্য আদেশ করা হয়েছে, সে সিজদা করে সে জান্নাতি হয়ে গেল। ওয়া উমিরতু বিসসুজুদি ফাআসাইতু ফালিয়ান নার। আর আমাকেও সিজদা করার জন্য আদেশ করা হয়েছে কিন্তু আমি সিজদা করলাম না, আর সিজদা না করার জন্য আমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। ঠিক কি না? আল্লাহ তাআলা আদেশ করেন উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আদেশ করা হয়েছে সিজদা করার জন্য, সে সিজদা করে নাই। আর আদম সন্তানকে সিজদা করার জন্য আদেশ করা হয়েছে, তারা সিজদা করে তারা জান্নাতি হয়ে গেল। আর আমি সিজদা না করার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। তাহলে যারা সিজদা করে না তাদের সিম্পটম হলো তারা জাহান্নামী। ঠিক না? আমাদের এই কপালটা বানিয়েছেন তিনি কে? এই কপাল দিয়ে সিজদা করতে হবে কাকে? আল্লাহকে সিজদা করতে হবে। ঠিক না? তাহলে শয়তান কাঁদতে থাকে যখন আপনি সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। শয়তানকে আরো কান্না করানোর দরকার আছে না নাই?